আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল আর হচ্ছে বরিশালের বিখ্যাত খাবার চিংড়ি মাছ দিয়ে আমড়ার ঝোল। চলুন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তো প্রথমেই দেখেছিলেন আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি। এরপর আমি আরেকটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করলাম। এরপর হচ্ছে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করব। এই তো প্রথমে ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তারপর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করব যাতে মসলা পুড়ে না যায়। তারপর আমি পানি অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মসলাটাকে কষিয়ে নিব। তারপর আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। আলু আর বেগুন যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে একটু সময় নিয়ে আলু বেগুন আমি এই মসলার মধ্যে কষিয়ে নিব। তরকারি রান্নার গুরুত্বপূর্ণ যেই টিপস সেটা হচ্ছে যেকোনো তরকারি ভালো করে কষাতে হয়। কষানো ভালো হলে সেটা তরকারি খেতেও ভালো হয়। এই তো আমার তরকারি কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল রাখবো এজন্য একটু বেশি পরিমাণেই পানি দিলাম। এই তো এখন আমি এটাকে ঢেকে দিলাম। এদিকে আমি আরেক চুলায় আমড়ার তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কতগুলো চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এরপর এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি সমস্ত উপকরণ মসলা অ্যাড করব। যেমন আদা বাটা, জিরা বাটা, তারপর শুকনো উপকরণ যেগুলো আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ, এই সব কিছু দিয়ে আমি ভালো করে মসলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার একটা পর্যায়ে আমি এখানে আমড়াগুলো অ্যাড করব। তো আমড়ার এই তরকারি আমি আগে কখনো খাইনি, আজকে প্রথম খাবো। কেমন হবে কে জানে। আমি আগে কখনো খাইনি। আপনারা কি খেয়েছেন কিনা জানাবেন। আর এদিকে আমার আলু বেগুন অনেকটা সেদ্ধ হয়ে আসছে, তাই আমি মাছগুলো অ্যাড করে দিলাম। তো আমার এখানে মসলা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব মসলার সাথে অনেকক্ষণ সময় নিয়ে। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আমি এদিকে আম আমার রুই মাছের আ তরকারিটা হয়ে এসেছে। সেখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করব। তো তার আগে আমি এখানে আমড়ার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। একটু বেশি করে পানি অ্যাড করলাম। আমড়াটা সেদ্ধ হতে হবে। তো বেশি করে পানি অ্যাড করে দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর আমার রুই মাছের তরকারি প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রুই মাছের তরকারি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।